যে মাঠের পরিবেশটা আমরা কেউ নষ্ট খেলতে গিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমরা অবশ্যই এইগুলা থেকে বিরত থাকবো। যে ময়লা করছেন এটি কখন শেষ হইব দূর করবেন, আর কিন্তু এগুলো ফেলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনার ছেলেও তো খেলে, ময়লা ফেলবেন না। আচ্ছা বলেন, এখানে যদি খেলা হয় 5,000 মানুষ আসে, আম এইগুলো নিবে না? যদি সচল থাকে আপনাদের ব্যবসা সচল থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। এখন আমি যে মাঠটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা আপনাদেরকে পরিচিত করানোর কিছুই নেই। যারা অন্তত পাকন্দি উপজেলার আছেন তারা সবাই এই মাঠটাকে চিনেন। এই মাঠটা হচ্ছে হোসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ। এই মাঠে আপনাদেরকে দেখিয়েছিলাম পবিত্র ঈদুল আজহা গরুহাট সম্পর্কে অনেক ধারণা দিয়েছিলাম, কিন্তু কুরবানি চলে যাওয়ার পরে দীর্ঘদিন এই মাঠটা সংস্কার হচ্ছিল না। ক্ষীরামদির যে সকল ছেলেরা আছে যে তারা কিন্তু অনেকটা চাপ এবং করে এই মাঠে কিছু বালুর ব্যবস্থা করতে সক্ষম হয়েছে এবং তারা বালু দিয়েছেন। যাই হোক, পরিশেষে ওনারা বালু দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। একটা মাঠ এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি জরুরি, কারণ ছেলেমেয়েরা তারা দুরন্তপনার সময়ে খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। আর খেলাধুলার জন্য এরকম একটি মাঠ কুশিন্দিতে সবার জন্য গ্রহণযোগ্যমূলক একটি মাঠ। আর সেই মাঠটা যদি আসলে পরিত্যক্ত থাকে তাহলে মাঠের সৌন্দর্য নষ্ট হয়, এগুলো থেকে বঞ্চিত হয়। সেই বঞ্চিত যাতে না হয়, তো স্থানীয় যে ছেলেরা রয়েছে তারা কিন্তু এখানে কাঠপাড়া রোদে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে এই মাঠটাকে মেরামত করছে, যাতে খেলা আপনাদেরকে দেখাতে পারে এবং আপনারা দেখতে পারেন, সব কিছু তুলে ধরতে পারি। তার জন্য কিন্তু এই মাঠ ওতপ্রোতভাবে জড়িত আমাদের জীবনের সঙ্গে। তবে যাই হোক, আজকে যারা এই কাজের সাথে অংশগ্রহণ করেছেন, আমরা এখনও তারা কাজ করতেছেন, বালু দিচ্ছেন, তাদেরকে আসুন আমরা একটু তাদেরকে দেখাই কারা এই কাজটা করছেন। তো যারা যে কর্তৃপক্ষ ভবিষ্যতে যদি এরকম কিছু করেন, অবশ্যই আশা করবো যে তারা যাতে মাঠটা আগেভাগেই এটাকে কমপ্লিট করে দেন, সবাই যাতে সবসময় ব্যবহার করে এবং ব্যবহার করে পরিষ্কার রাখি, এটাই অনুরোধ থাকবে। তো চলুন যাই, মাঠে কারা কারা কাজ করছেন একটু দেখে আসি। হোসেন্দি উচ্চ বিদ্যালয়ে এই খেলার মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় যে সকল জায়গায় অতি মারাত্মক ডাউন জায়গা বা কুঁচ হয়ে গেছে, সেই সব জায়গায় কিন্তু তারা দেখে বালু ফেলেছে। আমরা দেখাচ্ছি যে এই কাঠপাড়া রোড দিক তারা কিন্তু কাজের শেষ মুহূর্তে আছে, আর কিছু কাজ করলে হয়তো শেষ। আরেকটি টাল কিন্তু সেখানে রয়েছে, আপনাদেরকে দেখাই। এছাড়া কিন্তু মোটামুটি শেষ এই কাজে, যারা এই মুহূর্তে এই কাজে যারা নিবেদিত। এই তোমার নাম কি? আমার নাম সজিব। কত টাকা রোজে এই লেবারিতে আসছো? কোনো রোজ না, আমরা ভালোবাসার মাঠে, ভালোবাসার কারণে আমরা মাঠে কাজে ফিরে আই। তুমি কোন খেলা ভালোবাসো? আমি ফুটবল। এই তোমার নাম কি? সূর্য। কেন আসছো? কয়টা পাইবা? কি খবর? এই তো ভাই, মাঠটা পরিষ্কার করতেছি, গরুহাটের পরে মাঠটা ঠিক করা হয় নাই, তাই আমরা মাঠে খেলাধুলা করতে পারতেছি না। তাই আমরা যারা হুসেন্দি ফুটবল একাদশের সদস্য, আমরা হুসেন্দি ফুটবল একাদশ পরিবার সবাই একসাথে হয়ে আজকে মাঠটাকে বিনা শ্রমে আমরা মাঠটাকে আজকে পরিষ্কার করতেছি, খেলার উপযোগী করতেছি। তো এখন থেকে মানুষ খেলা দেখতে পারবে ইনশাল্লাহ, মাঠে খেলা দেখতে পারবে এবং খুব শীঘ্রই মাঠে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। যারা গরুর হাটের বাজার কমিটিতে ছিল তাদের কাছ থেকে এই বালুগুলা নিয়েছো না নিজেরাই? যারা কমিটিতে ছিল তারা এই বালুগুলো আমাদেরকে দিয়ে সহযোগিতা করেছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে আর কি। আসলে পতিত থাকে তখন মাটির চারপাশটা এরকম অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকে। আপনাদেরকে দেখাই, আমরা আশা করব যে মাঠের পরিবেশটা আমরা কেউ নষ্ট না করি। আমরা ব্যবসা বাণিজ্য যাই করি, তো আমরা সচেতন থাকা উচিত যাতে মাঠের পরিবেশ এরকম না থাকে, এতে করে ছেলেদের স্বাধীনভাবে যে খেলার বা খেলতে গিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য আমরা অবশ্যই এইগুলা থেকে বিরত থাকবো, আমরা আশা করি। এই রফিক ভাই, এই যে ময়লা করছেন এটি কখন শেষ হইব দূর করবেন, আর কিন্তু এগুলো ফেলবেন না, ঠিক আছে? হ্যাঁ, আপনার ছেলেও তো খেলে, যে আপনি দুজনে ব্যথা পাতে, এটা সমস্যা না। আমরা আশা করবো যে আপনারা ব্যবসা করলে আপনারা একটা ডাস্টবিন ব্যবহার করবেন আর ময়লাগুলো ফেলবেন না, ঠিক আছে? আজকে ভিতরে এই ভাই, আপনিও এই কাজের সাথে সম্পৃক্ত থাকবেন, আপনারা এখানে ময়লা ফেলবেন না। আচ্ছা বলেন, এখানে যদি খেলা হয় 5,000 মানুষ আসে, আম এইগুলো নিবে না? হ্যাঁ, এটা পরিষ্কার রাখবেন, মাঠ যদি সচল থাকে আপনাদের ব্যবসা সচল থাকবে।